সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আছি দেলদুয়ার উপজেলার নির্বাচন কমিশনের অফিসে। সেখানে দেলদুয়ার উপজেলার যে সরকারি কর্মকর্তা আছেন তাদের কিন্তু আগামী জাতীয় সংসদের নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ করার জন্য যে সংশোধনী রুলসগুলো আছে সেই বিষয় নিয়ে কিন্তু আজকের দেলদুয়ার থানা নির্বাহীর যে সম্মানিত প্রধান অতিথি তিনি কিন্তু আজকের এই নির্বাচন বিষয় নিয়ে এবং নির্বাচনের আইন নিয়ে যারা প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন তারা কিন্তু অবাধ এবং সুষ্ঠুভাবে নির্বাচন যাতে হয় দিক নির্দেশনা কিন্তু দিলেন। আমি এখানে যারা আজকে এই প্রশিক্ষণে যারা ছিলেন তাদের সাথে কথা বলবো যে আজকের যে এই নির্বাচন সেই নির্বাচন বিষয়ে সুস্থ এবং কিভাবে সুস্থভাবে করা যায় সেই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। এখানে এবং এলাসেন তারা আছেন, তাদের কাছ থেকে জানতে চাবো যে আগামী জাতীয় সংসদের নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করার জন্য তাদের যে দিক নির্দেশনা এবং যে আরপিওগুলো আছে সেই বিষয়ে কিন্তু আজকে দেলদুয়ার উপজেলার নির্বাহী যে প্রধান উনি কিন্তু আজকে তাদের সাথে বিক করলেন। সেই বিষয়ে আমি জানতে চাবো যে স্যার আপনি একটু বলেন যে আগামী জাতীয় সংসদের নির্বাচনে যে আরপিও সংশোধন হচ্ছে এবং বাংলাদেশি ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন বর্তমান সরকার করবেন সেই রুলসটাই যেখানে বললেন সেই বিষয়ে স্যার আপনি একটু বলেন যে কি রুলসটা আপনাদের এখানে বললেন। ধন্যবাদ আপনাকে। আসলে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার জন্য সরকারের যে সিদ্ধান্তগুলো আজকে আমাদের সবাইকে ডাকছিলেন, আমাদের উপজেলা নির্বাহী অফিসার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং নির্বাচন অফিসার আমাদেরকে ডেকে আমাদেরকে বললেন যে আপনাদের কোনো ভয় নাই, আমরা একবার অবাধ সুষ্ঠু নির্বাচন করব এবং আপনাদের যত প্রকার যে ধরনের সহযোগিতা দরকার আমরা আপনাদেরকে দেব, আপনারা কোনো প্রকার চিন্তা করবেন না, সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আপনারা কাজ করে যাবেন। সেই লক্ষ্যে আমাদের আজকে যে ডাকা হয়েছিল আমরা সেইভাবেই তাদের কথা শুনলাম এবং সেইভাবেই আমরা আশা করছি যে আমরা যেন নিরপেক্ষ নির্বাচন যদি হয়, আমরা যারা নির্বাচনের কাজে দায়িত্ব থাকি তারা আমরা অনেকখানি ভালো হতে পারি। এই জন্য আমরাও চাই যে বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষের মাধ্যমে একটা যোগ্য শাসক আসুক, শাসন দ্বারা প্রতিষ্ঠিত হোক, এটা আমাদের সবার কাম্য। ধন্যবাদ স্যার আপনাকে। সেই সাথে যে আজকে যে দিক নির্দেশনা দিলেন আরপিও সংশোধনের মাধ্যমে আইনের মধ্যে সেই বিষয়ে স্যার একটু বলেন। ধন্যবাদ আপনাকে। তো আজকে আমাদের সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমাদের ইউনো মহোদয় আহ্বান করেছিলেন দেলদুয়ারের উপর সমস্ত যারা নির্বাচন যুক্ত হবে, যারা নির্বাচনকে প্রতিষ্ঠা করবেন, নির্বাচন বাস্তবায়ন করবেন, 6টি নির্বাচন বাস্তবায়ন করবেন, তাদেরকে আহ্বান করেছিলেন। তার ডাকে সাড়া দিয়ে আজকে আমরা কর্মচারীবৃন্দ এখানে এসেছিলাম এবং আমরা আজকে আমাদের প্রথম ট্রেনিং হলো কিভাবে বিদেশিরা, তারা দেশের বাইরে থেকে দেশের নাগরিক, তারা ভোট দিতে পারবেন এবং কিভাবে নিবন্ধন করা যায়। নিবন্ধনের মধ্য দিয়ে আমরা যারা কর্মকর্তা আছি, নিবন্ধনের মধ্য দিয়ে আমরা কিভাবে ভোট আমরা বাস্তবায়ন করব, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা প্রতিষ্ঠা করব, সেরকম কিছু দিক নির্দেশনামূলক এখানে আমাদের উনি কিছু পথ দেখিয়েছেন। সেই পথের আলোকে আমরা হাঁটব এবং আমরা চেষ্টা করব সুষ্ঠু এবং একটা নিরপেক্ষ নির্বাচন যাতে আমরা করতে পারি, সেটাকে উদ্দেশ্য করে লক্ষ্য করে আমরা কাজ করব। তো দোয়া করো যেন আমরা সুষ্ঠু নির্বাচন করতে পারি। ধন্যবাদ আপনাকে। আজকের দেলদুয়ার উপজেলার যে নির্বাচন কমিশনারের যে মিটিং দেলদুয়ারের সরকারি কর্মকর্তাদের সাথে করলেন এবং এখানে নির্বাচন কমিশনার এবং দেলদুয়ার উপজেলার নির্বাহী আপনারা জানেন আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় এবং সুস্থতার জন্যে যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেটাই কিন্তু নেবেন। সেই প্রশিক্ষণে কিন্তু আজকে এই দেলদুয়ারের অফিস হচ্ছে সবচেয়ে দেশের বহুল আলোচিত নির্বাচন। এই নির্বাচনে সুস্থ করার জন্য এবং অবাধ এবং নিরপেক্ষ করার জন্য যে নির্দেশনা সরকারিভাবে দিয়েছেন সেই বিষয়টা নিয়ে আজকে দেলদুয়ার উপজেলার সরকারি কর্মচারীদের যে দিক নির্দেশনা দিলেন সেই দিক নির্দেশনা অনুযায়ী আগামী জাতীয় সংসদের নির্বাচন হবে এবং আইনের যাতে কোনো ব্যত্যয় না হয়, কিভাবে যে নিবেন এবং নির্বাচন পক্ষ করার জন্য এবং সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা যে আরপিও গুলো সেইগুলাই এখানে আজকের এই আলোচনা করলেন দেলদুয়ার উপজেলার সম্মানিত থানা নির্বাহী অফিসার। তিনি কিন্তু আজকের এই
নির্বাচনের ব্যাপারে কিন্তু তিনি দিক নির্দেশনা দিন এবং নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে যা যা করা দরকার এবং যে আইনগুলো আছে সেই আইনগুলোই কিন্তু প্রয়োগ করার জন্য বললেন। আজকের এই দেলদুয়ারের যে নির্বাচনের ক্ষেত্রে কি কি আইন যে আইনগুলো বলবৎ রাখার জন্য আজকে নির্দেশনা দিলেন। নির্বাচনী আইনগুলো যথাযথভাবে পালন করার জন্য বা বলবৎ রাখার জন্য আজকের সকল নির্দেশনা সমূহ সরকারি কর্মকর্তা কর্মচারীরা যথাযথ পালন করবে এই মর্মে আমরা সবাই অঙ্গীকারাবদ্ধ হয়েছি। এখানে তো প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি নির্দেশনা দিক নির্দেশনা উনি দিয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।